পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুরগাঁয়ের বাড়ি আছে। না, তিনি মির্জা ফখরুলের বাসায় যাননি। ৫ আগস্টে গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা ও তার বোন হেলিকপ্টারে করে পালিয়ে গেলেও সেখানে জায়গা হয়নি কাদেরের। পরে রাগে ক্ষোভে চলে যান আত্মগোপনে। প্রথমে ভারতে পালিয়ে যাওয়ার কথা শুনলেও কিছুদিন আগে শোনা যায় ওবায়দুল কাদের দেশেই লুকিয়েছিলেন। খেলা হবে কথাটিকে রীতিমতো স্লোগানে পরিণত করেন কাদের। খেলা হবে বলে তিনি নিজেই চলে যান লোকচক্ষুর আড়ালে। খেলা হবে, হবে খেলা। গত ৮ নভেম্বর ওবায়দুল কাদের শিলং হয়ে ভারতের কলকাতায় পৌঁছান। খবর রয়েছে তিনি এক বিশেষ স্থানে আরাম আয়েশেই দিন কাটাচ্ছিলেন, সাথে কিভাবে দেশ ছাড়বেন তার ফন্দি ফিকির করছিলেন। গাড়ি বহরে এমন দৃশ্য দেখে মনে হবে কোনো সিনেমার দৃশ্য, কিন্তু না, এটি কোনো শুটিং হাউস থেকে গাড়ি বের হওয়ার দৃশ্য না। বছর ৫ আগের এই ভিডিওর দৃশ্যটিতে ওবায়দুল কাদেরের অসুস্থতার জন্য ১-২টি নয়, গুনে গুনে ২৪টি গাড়ি বহরে নিয়ে যাওয়া হয় এয়ারপোর্টের উদ্দেশ্যে। এরপর সিঙ্গাপুর থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে এলেও অন্যায়ের মাত্রা কমেনি কোনো অংশেই। তার সুস্থতা কামনায় বিএনপির নেতাকর্মীরা দোয়া করলেও সুস্থ হয়ে আবার বিএনপির আন্দোলন সংগ্রাম নিয়ে দলটির নেতাদের ব্যঙ্গ করতে ভুলেননি ওবায়দুল কাদের। ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ পণ্ড নিয়েও মির্জা ফখরুলের সমালোচনা করেন। এত নোংরা রাজনীতি পৃথিবীতে আছে। বৈষম্য বিরোধী আন্দোলন নিয়ে ওবায়দুল কাদেরের দেওয়া বক্তব্যে বিরক্ত ছিলেন দলটির সভাপতি নিজেই। ছাত্রদের আন্দোলন দমাতে ছাত্রলীগই যথেষ্ট। ওবায়দুল কাদেরের এমন বক্তব্যেই আন্দোলনের আগুনে ঘি ঢেলে দিয়েছিল বলে মনে করছেন দলটির অনেক সিনিয়র নেতা। ছাত্র জনতার আন্দোলনের জেরে শেখ হাসিনা সরকারকে এক বিধ্বংসী পরিণতি দেখতে হয়েছে। নাসিমুল বারী, সৌরভ, মোহনা ডিজিটাল।